আপনারা আমাদেরকে দেন, তার মধ্যে আপনারা এভাবে করে ফেক এসটি সার্টিফিকেট মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকারে আমাদেরকে এই আরেকশনের লাভ থেকে বঞ্চিত করে রেখে দেন। আর যখন আমাদের এসটির ছেলেমেয়েরা আরেকশনের জন্য আপনাদের কাছে যায়, তখন আপনারা বলেন নাকি ভ্যাকেন্সি আপনাদের নেই, আপনাদের রিজার্ভ সিটের ভ্যাকেন্সি নেই। আপনারা টাকার লোভে, টাকার লালচে আপনারা এভাবে করে আমাদের রিজার্ভ সিটের যে আরেকশন, যে 7% সিট আপনারা বিক্রি করে। আপনাদের কি মতামত আছে এটার জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চলো আগে দেখে নি। জোহার, নমস্কার, সালাম কো। আজকে এক বিশেষ ভিডিও সকল বন্ধুদের জন্য, যে আমাদের 2026 সালে 24 মার্চে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সেই ভিত্তিতে আজকের এই কথা বলবো। ধর্মান্তরিত ব্যক্তিদের সংরক্ষণ, অধিকার এবং মর্যাদা নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট 2026 সালে 24 মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত স্পষ্ট করেছে যে যদি কোনো তপশিলি জাতি এসসি ভুক্ত ব্যক্তি হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে, যেমন খ্রিস্টান বা ইসলাম দীক্ষিত হয়, তবে তিনি আর তপশিলি জাতি সুবিধা পাবেন না। তো বিশেষ এভাবেই যে এই ভারতবর্ষে আদিবাসী মধ্য যে আদিবাসীরা কেউ মুসলিম, খ্রিস্টান, হিন্দু হয়ে আছেন, তাদেরকেও আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই যে যারা আপনারা এভাবে ধর্মান্তরিত হয়েছেন, হয় আপনারা আরেকশনের লাভ ছাড়েন, নইলে আপনারা আপনাদের এই এসটির যে ট্র্যাডিশনাল ধর্ম, যে জাতিগত যে সারনা ধর্ম আছে, সেই সারনা ধর্মে ফিরে আসেন, নইলে তাদের আরেকশনও শেষ করা হোক, আমি মনে করব। রায়ের প্রধান দিকগুলো নিচে দেওয়া হলো। তপশিলি জাতি এসসি মর্যাদা হারানো সুপ্রিম কোর্ট বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি NB আঞ্জারিয়া বেঞ্চ জানিয়েছেন, হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য ধর্ম রূপান্তর হলে সংশ্লিষ্ট ব্যক্তি তপশিলি জাতি হিসেবে গণ্য হবেন না। রূপান্তরের মুহূর্ত থেকেই এই মর্যাদা এবং এর সাথে যুক্ত সমস্ত সুবিধা বাতিল হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছিলাম যে রায় সুপ্রিম কোর্ট 2026-24 মার্চে দিয়েছেন, এটা সমস্ত রাজ্যে যে ধর্মান্তরিত হয়ে আছেন তাদের সমস্ত রাজ্যেতে এই আইন প্রয়োগ করা উচিত, এবং যে যে রাজ্যে SC ST OBC থেকে বিভিন্ন ধর্মে গেছেন তাদের ধর্মের আরক্ষণ শেষ করা হোক। सुप्रीम कोर्ट के एक फैसले के बाद भारत देश की राजनीति गर्मा गई है। सुप्रीम कोर्ट ने कहा है एक व्यक्ति की दो पहचान नहीं हो सकती। अगर आप ईसाई हैं उसके बाद आप दलित का लाभ ले रहे हैं तो ये ऐसा नहीं होगा, क्योंकि आप ईसाई बन जाने के बाद आपके दलित के सारे अधिकार आपको छोड़ने पड़ेंगे। और वहीं आपको बता दें कि आपके सोसाइटी में, समाज में बहुत सारे ऐसे लोग होंगे जो ईसाई बन चुके हैं लेकिन वो दलित का फ़ायदा ले रहे हैं। ऐसे लोगों का नाम उजागर करिए और ऐसे लोगों को इस तमाम सुविधाओं से वंचित करिए, क्योंकि सुप्रीम कोर्ट ने साफ तौर पर इसको कहा है। आसपास देखा जाता है कि जो व्यक्ति ईसाई बन चुका है वो कई लोगों को एट्रोसिटी में फंसा देता था, क्योंकि वो कहता था कि मैं दलित हूँ। लेकिन सुप्रीम कोर्ट ने जिस तरह से फैसला सुनाया है, ऐसे में इन तमाम लोगों की बोलती बंद कर दी है। श्री प्रकाश तिवारी, रायपुर। तो चलो आगे জেনে নিই। সংরক্ষণ ও আইন সুরক্ষা থেকে বঞ্চিত আদালত বলেন, ধর্মান্তরিত ব্যক্তিরা তপশিলি জাতির জন্য
বরাদ্দকৃত চাকরি বা শিক্ষা সংরক্ষণ রিজার্ভেশন পাবেন না। এছাড়া তারা এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট এর আওতায় কোনো আইনি সুরক্ষাও দাবি করতে পারবেন না। যারা এসসি এসটি আছেন, যারা ধর্মান্তরিত হয়েছেন, তারা কখনো এসটির লাভ পাবেন না এবং এসটির লাভ তাদেরকে দেওয়া হবে না। আমি এটাই চাচ্ছিলাম, এটা হচ্ছে। আমি সুপ্রিম কোর্টকে অনেক অনেক ধন্যবাদ দেব, কেননা আমাদের এই ভারতবর্ষে অনেক আদিবাসী এসটি অনেক অনেক ধর্মান্তরিত হয়ে আছেন। প্রায় আমরা যদি এই ভারতবর্ষে 15 করোড় আদিবাসী থাকি, আমাদের 3 ভাগে 1 ভাগ অন্য অন্য ধর্মে চলে গেছেন বা 2 ভাগের মতোই চলে গেছেন। আমি বিশেষ এটা এই সুপ্রিম কোর্টের রায়ে আমি 100% সহমত আছি। অনেক ভালো লাগছে এই আইনে। সংবিধানের 1950 সালের নির্দেশিকা আদালত 1950 সালের কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার এর 3 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে বলছে যে হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের তপশিলি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। এই নিয়মটি চূড়ান্ত, অ্যাবসোলুট এবং এতে কোনো ব্যতিক্রম নেই। আমি আরো বলছি যে এটা একদম সুপ্রিম কোর্ট একদম ভালো ফাইসালা নিয়েছে। একদম আমি এটাকে মন থেকে সহমতে আছি। এবং আপনারা আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যারা দেখছেন, আপনাদের কি মতামত আছে এটার জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চলো আগে দেখে নিই। তপশিলি উপজাতি এসটিদের জন্য বিভিন্ন নিয়ম উল্লেখ যে এই রায়টি প্রধান তপশিলি জাতি এসসিদের জন্য তপশিলি উপজাতি এসটিদের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা, কারণ তাদের মর্যাদা ধর্মের উপর নয়, বরং তাদের জাতিগত বা উপজাতি পরিচয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই অনেক ক্ষেত্রে এসটি বা ধর্মান্তরিক হলেও তাদের মর্যাদা বজায় থাকে। পুনরায় ফিরে আসলে রিকনভার্সন আদালত একটি সীমিত অস্তিত্ব দিতে বলেছে যে যদি কোনো ব্যক্তি পুনরায় হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মে ফিরে আসেন, তবে তিনি তার আদি জাতির স্বীকৃতি এবং সুবিধা ফিরে পেতে পারেন যদি তার মূল সমাজ তাকে অগ্রাহ্য করে এবং সঠিক প্রমাণ থাকে। তো আমিও এটাই বলতে চাই, বিশেষ যারা আমাদের এসটি বা আদিবাসী থেকে ধর্মান্তরিত হয়েছেন, তারাও যদি ফিরে আসতে চান তবে ফিরে আসতে পারবেন। কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল, আমাদের যে ধর্মের কালচার, যে আমাদের জাহের থান, মাঝি থান, যেই খ্রিস্টান গ্রামে আমরা দেখেছি সেখানে তারা জজ বা সেখানে তারা গির্জাঘর বানিয়েছেন। যদি তারা সেসব ছেড়ে মাঝি থান এবং জাহের থানে পূজা পাঠ করেন তাহলে আমরা তাদেরকে স্বীকার করব। তাছাড়া যে তারা সাঁওতাল বা আদিবাসী, তারা গির্জাকে বা ইসাই ধর্মকে ছাড়তে পারছেন না এবং এসটির মর্যাদা লাভ উঠাতে চাচ্ছেন, তাদেরকে সেভাবে করে মেনে নেওয়া হবে না। তো ঠিক আছে, চলো আগে দেখে নিই। সহজ কথায় সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থান অনুযায়ী কেউ যদি ইসলাম বা খ্রিস্টান ধর্মান্তরিত হন, তবে তিনি আর তপশিলি জাতির এসসি সুযোগ সুবিধা বা সুরক্ষণ দাবি করতে পারবেন না। তো বুঝতেই পারছেন আপনারা যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন এবং যে নোটিফিকেশন আছে, সহজ কথায় সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থান অনুযায়ী কেউ যদি ইসলাম বা খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে তবে তিনি আর তপশিলি জাতির এসসি সুযোগ সুবিধা বা এসটির সুযোগ সুবিধা
সংরক্ষণ দাবি করতে পারবেন না। তো বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন, এভাবে আমি তো বিশেষ এই সুপ্রিম কোর্টের রায়ে সহমত আছি, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্রকারে বিভিন্ন জায়গায়। তো বন্ধুগণ, আপনাদেরকে যে সুপ্রিম কোর্টের যে রায়গুলো আপনাদেরকে শোনালাম, এবার তার সত্ত্বেও আমরা দেখেছি আমাদের বিভিন্ন রাজ্যে আমাদের যে আরেকশন, শুধু আমাদের আদিবাসী ভাইরা যে খ্রিস্টান ধর্মে গিয়েছেন তারাই খাচ্ছেন সেরকম কিছু না। এই বিষয় নিয়ে কিছু আপনাদেরকে আরো জানাতে চাই এবং অবগত করতে চাই যে এই আমি কিছু পশ্চিমবঙ্গের কিছু কিছু আমি সার্চ করে বের করেছি, সেই সব নিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই। তো আমি এই যে আদালত সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন আমাকে খুব ভালো লেগেছে, কিন্তু আবার যে আমাদের এই রাজ্যগুলোতে বিভিন্ন রাজ্যতে আমাদের আরেকশন যে বিভিন্ন জনগোষ্ঠী খাচ্ছেন, এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছেন আমি কিছু তাদের নাম বলি, যে তাদেরকে কবে থেকে এই সূচিতে সামিল করা হয়েছে। এটা বিশেষ সুপ্রিম কোর্ট জানুক, এবং আমাদের যে মুখ্যমন্ত্রীরা আছেন বা আমাদের যে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীরা আছেন বা আমাদের অফিসাররা আছেন, আমি দেখাতে চাই যে ঝুমা রয় ফিমেল এসটি সূচিতে তাকে সামিল করা হয়েছে আরক্ষণ দেওয়ার জন্য। দিবাশিস মন্ডল মেল মানে ছেলে এসটি। সবিক ভৌমিকের কথা তো বলতে পারলাম না যদিও। তাপেশ মন্ডল এসটি মেল। অনুশ্রী ঘোষ কবে থেকে এসটি হলেন? সন্দীপ মন্ডল, মিন্টু বিশ্বাস এসটি। বিশ্বজিৎ সিংহা এসটি। শিবানী ঠাকুর এসটি। মুকেশ তান্ত্রি এসটি। বিল্টু আসুতি এসটি। দীপালি শাহ এসটি। প্রেটিলতা মাঝি, ইনি তো এসটি আছেন, প্রেতিলতা মাঝি। আমান শাহ এসটি। চিতা মন্ডল এসটি। সুপ্রিয়া মন্ডল মাহাতো এসটি। রবিলাল মাঝি, ইনি তো এসটি আছেন। সুচিত্রা মাঝি, ইনিও এসটি আছেন। আরূপ রতন মাহাতো এসটি। নিমাই মাহাতো এসটি। দেবী বিশ্বাস এসটি। অমিত শাহ এসটি। সনাতন মাঝি, ইনি এসটি আছেন। জয় চৌধুরী এসটি। মাধুমিতা প্রামাণিক এসটি। রাহুল মাঝি, ইনি এসটি আছেন। দিবত্র মাহাতো এসটি। উৎপল রয় এসটি। রোহিত বারুই এসটি। সৌমিত্রা মালিক এসটি। বিকেক মন্ডল এসটি। বিতান মন্ডল এসটি। প্রবেদ মন্ডল এসটি। দীপক মন্ডল এসটি। কাঞ্চন বৈদ এসটি। সমীন মিস্টার এসটি। আমি বলবো, যারা এই ভারতবর্ষে আদিবাসীরা এত ছিথু করেন, আপনারা বিশেষ বড় বড় জাতি এবং জনগোষ্ঠীরা, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আদিবাসী রিজার্ভ সিটের আরেকশনরা যারা আপনারা এভাবে করে চুরি করে ছিনতাই করে নিচ্ছেন,
যদি আপনারা এতই আদিবাসী হতে চাচ্ছেন তো আপনারা টোটাল আপনাদের যে জনগোষ্ঠী আছেন, যে যে জনগোষ্ঠী এসটিতে সামিল হয়েছেন, তারা আপনারা আদিবাসী হয়ে যান এবং আদিবাসী হয়ে যায় আপনারাই আদিবাসী আরক্ষণ লাভ নিন। আপনারা এদিকে দাবি করেন আমরা এসসি, আবার এসটির আরক্ষণ খেয়ে বসে আছেন, তাহলে তাদের বিরুদ্ধে কে কথা বলবে? আমি এটাকে সুপ্রিম কোর্ট বা এটাকে পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাই যে বিভিন্ন প্রকারে আমাদের আদিবাসীদের যে আরক্ষণ এভাবে করে আপনারা বিলিয়ে দিচ্ছেন, ছিটিয়ে দিচ্ছেন, শুধু তো আমাদেরকে 7% আরক্ষণ আপনারা আমাদেরকে দেন, তার মধ্যে আপনারা এভাবে করে ফেক এসটি সার্টিফিকেট মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকারে আমাদেরকে এই আরক্ষণের লাভ থেকেও বঞ্চিত করে রেখে দেন। আর যখন আমাদের এসটির ছেলেমেয়েরা আরক্ষণের জন্য আপনাদের কাছে যায়, তখন আপনারা বলেন নাকি ভ্যাকেন্সি আপনাদের নেই, আপনাদের রিজার্ভ সিটের ভ্যাকেন্সি নেই। আপনারা টাকার লোভে, টাকার লালচে আপনারা এভাবে করে আমাদের রিজার্ভ সিটের যে আরক্ষণ, যে 7% সিট আপনারা বিক্রি করে বিভিন্ন প্রকারের বিভিন্ন জনগোষ্ঠীকে আপনারা দিয়েছেন। আর আপনারা আদিবাসীদের এসটির রিজার্ভ সিটের যে আরক্ষণের জন্য যান, তাদেরকে বলেন আপনাদের কোনো ভ্যাকেন্সি নেই। লজ্জা থাকার দরকার আপনাদের। এমন ভাবে আপনারা বিক্রি করছেন যাতে কোনো নিলামির বাজার বা সেল মনে করেছেন এই কাস্ট সার্টিফিকেটটাকে আপনারা বিভিন্ন প্রকারে জালিয়াতি করছেন। তো আপনারা এর উপরে বিচার করবেন। দেশের সমস্ত ভাই বন্ধুদেরকে আমি বলবো যে এই যে আমি কিছু এসটি যারা অন্তর্ভুক্ত হয়ে আছেন ফেকভাবে, আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের এই বিষয় নিয়ে কি করা উচিত এই দেশের সরকার বা এই দেশের সিস্টেমটাকে। তো ঠিক আছে, আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না, এই বলে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ শেষ অবধি থাকার জন্য। এই ভিডিওতে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন আর বেশি করে শেয়ার করুন।